জুলাই গণহত্যার বিচার, দেশ সংস্কার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমাবেশ আজ বরিশালে। সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা পোস্টে। আমি সৈয়দ মেহেদী হাসান। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সমাবেশ স্থলে। আপনারা দেখছেন আমার পেছনে মূলত আজকের সমাবেশ উপলক্ষে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। আজ নির্ধারিত সময় অনুসারে সন্ধ্যা 6টায় এখানে দলটির প্রধান নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দের এখানে উপস্থিত থাকার কথা। তারা ইতিমধ্যে কিন্তু ভোলায় সমাবেশ করছে। এর আগে বরিশাল বিভাগের অন্যান্য যে জেলাসমূহ রয়েছে, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা সহ পটুয়াখালী, এইসব অঞ্চলে কিন্তু তারা সমাবেশ করেছে। তারই অংশ হিসেবে আজকের পদযাত্রায় এবং বরিশাল বিভাগের কিন্তু শেষ পদযাত্রা এবং পথসভা এখানেই অনুষ্ঠিত হবে। আমরা দেখছি এখানে কিন্তু দুটি ট্রাক দিয়ে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে সমাবেশ শুরু হবে এবং সেই উপলক্ষে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যেই কিন্তু এনসিপির সমর্থকবৃন্দ, কর্মীবৃন্দ এই স্থানে এসে উপস্থিত হতে শুরু করেছে। এটি মূলত বরিশাল নগর ভবনের সামনে ফজলুল হক এভিনিউতে। এখানকার সমর্থকরা যেমনটি বলছেন যে এই এনসিপিকে নিয়ে তাদের প্রত্যাশা দীর্ঘ এবং এই এনসিপির মাধ্যমে একটি বৈষম্যহীন দেশ গঠন সম্ভব। আর সে কারণেই কিন্তু তারা এনসিপিকে উদাত্তভাবে সমর্থন দিয়ে এখানে লোকসমাগম হচ্ছেন এবং আজকের সমাবেশের মধ্য থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুসারেই কিন্তু তারা সামনের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে নেবেন। গতকালকে যেমনটি বরিশালের মুখ্য সংগঠক সমন্বয়ক আবু সাইদ মুসা জানিয়েছিলেন সংবাদ সম্মেলন করে যে এখানে দুটি স্তরেই মূলত আজকের সমাবেশটি অনুষ্ঠিত হবে। প্রথম অবস্থায় এই দলটির প্রধান সড়ক পথে এসে বরিশাল নগরীর হাসপাতাল রোডস্থ অমৃতলাল দে কলেজের সামনে নামবেন এবং সেখান থেকে পদযাত্রা করে কিন্তু তারা এই সমাবেশ স্থলে যোগ দিবেন এবং ইতিমধ্যে কিন্তু এই সমাবেশ স্থলে যোগ দিতে এসে লোকজন যেহেতু আসতে শুরু করেছে এবং এখানকার নেতৃবৃন্দ যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু সমবেত হচ্ছে এবং একটি সফল কর্মসূচি শেষ করবেন এবং এই যে কর্মসূচিটি এটি শেষ করার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়েছেন। আমরা এখানকার আয়োজকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আজকে আপনাদের আয়োজন কখন শুরু হচ্ছে সমাবেশ এবং প্রস্তুতি কতটুকু? আমাদের প্রস্তুতি খুব সুন্দর। আমাদের নেতৃবৃন্দ ভোলা জেলায় সফর করছেন, ওখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আমাদের পদযাত্রা শুরু হবে। প্রথম আমাদের অমৃতলাল দে কলেজ থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। সেখান থেকে আমাদের পুরা সদর রোড ঘুরে আমাদের এখানে পদসভা হবে, সেই পদসভায় যোগদান করবেন এবং তখন প্রোগ্রাম শুরু হবে। প্রস্তুতি খুব ভালো। জাতীয় নাগরিক পার্টি কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি নতুন রাজনৈতিক দল এবং এই নতুন রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের মধ্য থেকে প্রতিষ্ঠা পাওয়ার পর কিন্তু ব্যাপক জনসমর্থন ইতিমধ্যে অর্জন করেছে এবং এই জনসমর্থনের মধ্য দিয়েই কিন্তু তারা আগামীর বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার একটি প্রত্যয় তারা দেখাচ্ছেন এবং এর মাধ্যমেই কিন্তু তারা চাইছেন যে তাদের যে কারণেই মূলত গণ অভ্যুত্থান হয়েছে সেটি প্রতিষ্ঠা করা। আমরা এখানকার আরো একজন আয়োজকের সাথে কথা বলবো। আপনাদের অনুষ্ঠান সফল হতে আপনাদের প্রস্তুতি কেমন? ধন্যবাদ। আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রিপারেশন আছে। আমাদের প্রত্যেকটা উপজেলা, ঢাকা, বরিশালের 30টা ওয়ার্ড থেকে ইনশাল্লাহ সমর্থকবৃন্দ আজকের এই পথসভায় যোগ দিয়ে এই পথসভাকে সাফল্যমণ্ডিত করবে এবং এছাড়াও আমাদের কেন্দ্রীয়ভাবে 40 জন কেন্দ্রীয় সদস্য আজকে এই পথসভায় যোগ দিবেন। ছাড়াও সারা ঢাকা থেকে বহরে 120 জনের মতো আছে। ইনশাআল্লাহ সার্বিক সব দিক মিলে ভালো একটা প্রস্তুতি হচ্ছে আলহামদুলিল্লাহ।
যদিও কিন্তু সকাল থেকে বেশ কয়েক দফায় বৃষ্টি হয়েছে এবং এই মুষলধারে বৃষ্টি হওয়ায় কিন্তু মঞ্চ তৈরিতে কিছুটা বিলম্ব হয়েছে, সেটা আমরা দেখেছি। এবং দফায় দফায় এই যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু আয়োজনে কিছুটা বিলম্ব হচ্ছে, কিন্তু তারপরও এখানকার নেতাকর্মীরা যেটা প্রত্যাশা করছেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু লোকসমাগমে পরিপূর্ণ হয়ে যাবে এবং আজকের অনুষ্ঠানটি তারা সফলভাবে শেষ করবে এবং আজকের অনুষ্ঠানের মধ্য থেকেই এনসিপি নতুনভাবে রাজনৈতিক অবস্থান করে নেবে বলে প্রত্যাশায়।